আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা বিষয় না বলে পারতেছি না, আমাকে অনেকে ব্যাড কমেন্টস করছিল। এই একটা ভিডিওতে বলেছিলাম যে যুদ্ধ হবে না, আমি বলেছিলাম যুদ্ধ হবে না, এটা আইওয়াশ। অনেকে বলছে আমি কিছু বুঝিই না। তা কি বলবো, আমি বলেছিলাম যুদ্ধ হবে না। দেখেন কেন বলেছিলাম আমি, কারণ আমি জানি যে কাদের সাথে যুদ্ধ হবে না। আগে বলে নেই কী কারণে আমি বলেছিলাম যুদ্ধ হবে না। ইরান এবং ইসরায়েল, আমি বলেছিলাম যুদ্ধ হবে না, যে এখন আপাতত এই যুদ্ধ এদের হবে না। এবং মুসলমানদের কোনো ইস্যু নিয়ে হয়তোবা শক্তির প্রতিদ্বন্দ্বিতায় যুদ্ধ হতে পারে যে কোনো দেশের সাথে। আমরা রাশিয়া, সেটা নন মুসলিম কান্ট্রি, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আমেরিকার সঙ্গে ইনডাইরেক্টলি যুদ্ধ হচ্ছে। এটা 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 কোনো ধর্মীয় কোনো ব্যাপার না, এটা হচ্ছে তাদের শক্তির একটা প্রতিযোগিতার জায়গা থেকে। ইরানের সঙ্গে ইসরায়েলের সঙ্গে যদি কখনো যুদ্ধ হয়, তাহলে এই শক্তির প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে যুদ্ধ হবে, ধর্মীয় ইস্যু নিয়ে যুদ্ধ হবে না। কারণ আমি বলেছিলাম যুদ্ধ হবে না। এই যে আপনার ইরান হামলা করছে ইসরায়েলকে, এইটাও ছিল একটা আইওয়াশ। ইসরায়েল হামলা করছে ইরানকে, এইটাও ছিল একটা আইওয়াশ। আমি বারবার বলছি, ইরান হামলা করছে, কেউ মারা যায়নি, কোনো ক্ষতি হয়নি, কোনো তাদের মানে আপনার তাদের জানমালের কোনো ক্ষতি হয়নি। ইসরায়েল আবার ইরানকে একটা বোমা হামলা করছে, তাদেরও কোনো ক্ষতি হয়নি। এইটা ইরান জানায় দিল আমার কাছে অস্ত্র আছে, অতএব সারা বিশ্বতে রাশিয়া থেকে আমেরিকা থেকে যুদ্ধ অস্ত্র কিনো, আমার কাছেও কিন্তু এরকম অস্ত্র আছে, কিনতে পারো। ইসরায়েল আবার একটা বোমা এমন জায়গা মারলো, কেউ মরবে না। এইটা আমি মনে করি দুই দেশের মধ্যে একটা কমিটমেন্ট ছিল। কারণ কি, আমার কাছে আমার নলেজে একটা জিনিস আছে, পরিষ্কার বলি, ইরানও নন মুসলিম কান্ট্রি, ইসরায়েলও নন মুসলিম কান্ট্রি। ইরানও মুসলমান না, ইসরায়েলও মুসলমান না। যেহেতু এই দুই দেশের এক দেশও মুসলমান না, অতএব ইসলামের কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে যুদ্ধ হবে না। দেখেন, বরঞ্চ ফিলিস্তিনে মানুষ মরতেছে, এই বিষয়টা যখন হাইড হয়ে গিয়েছে, এই বিষয়টা যখন সমস্ত বিশ্বে ছড়াই গেছে, সমস্ত বিশ্বে এই একই আলোচনা, ওই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এই দুই দেশ আপনার একটা মানে আইওয়াশ করলো, যুদ্ধের নামে যুদ্ধ হবে এরকম একটা বিষয় নিয়ে আইওয়াশ করলো। এইটা একটা সম্পূর্ণ একটা নাটক ছিল। বরঞ্চ এই ইরানে হামলার পরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ আরও বেশি বেড়ে গিয়েছে। সেই ইস্যু নিয়ে ইরান একটা কথাও বলতেছে না, কোনো পদক্ষেপ নেই, কোনো পদক্ষেপ তারা নেয়নি। অতএব মুসলমানদের স্বার্থে ইরান কখনো ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে এগিয়ে আসেনি। না আফগানিস্তানে যখন আমেরিকা যুদ্ধ করছে তারা এগিয়ে আসেনি, না ইরাকে যখন হামলা করছে এগিয়ে আসেনি, কোথাও না। অতএব আর আমি যে বললাম, আপনারা শুনে রাখেন, আমি যে বললাম যে ইরান নন মুসলিম কান্ট্রি, আপনারা আমার যদি নেগেটিভ কোনো কমেন্টস করেন, কমেন্টস করার আগে 12 বছর আগে, 15-20 বছর আগে কোরআন হাদিস পড়বেন, তারপরে আমার কমেন্টস করবেন। তা না হইলে বাংলাদেশের যত বড় আলেম হোক, আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। আমার এখানে একজন আলেম উদ্ধৃতি দেবে, আমি আলেম, তাকে নম্বর দিয়ে দিব, সে আমার সাথে কথা বলবে যে ইরান যে মুসলমান, তারা যে মুসলমান না, এইটার প্রমাণ আমি দিয়ে দিব। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে আসে, প্রমাণ করতে আসে, বাংলাদেশ না বিশ্বের তত বড় আলেম হোক, আমি তার সঙ্গে বসতে রাজি। অতএব কমেন্টস ঠিকঠাকভাবে করবেন। কারণ এখন বলতেছি, আপনারা তো অনেকে কমেন্টস করেন মানুষজন না চিনে, তার আপনার কোয়ালিফিকেশন না জেনে। আমি বলে দিলাম, অতএব এইটা আমাদের দেশের অর্থনীতিতেও একটা আসছিল, যুদ্ধ হবে কি হবে না, একটা যুদ্ধ হলে আবার একটা ইফেক্ট করবে কি না, এটা স্টক মার্কেটেও আসছিল। কিন্তু আসলে যুদ্ধ হবে না, এটা আমি বলে দিয়েছিলাম। এটা যুদ্ধ হওয়ার মতন অবস্থানও না, তারা যুদ্ধ করবে না, কেউ কারোর সঙ্গে কোনো যুদ্ধ
করবে না। কারণ কি জানেন, একটা পটভূমি বলি, প্রেক্ষাপট বলি, এই যে শিয়ারা ইহুদি থেকে আসছে, শিয়ারা তো মুনাফিক ছিল, যারা শিয়া এরা ইহুদি থেকে আবিষ্কার, শুধু এতটুকু বললাম, এতটুকু শুধু মাথার মধ্যে ঢুকায় রাখেন যারা মুসলমান, এতটুকু মাথার মধ্যে ঢুকায় রাখেন। তার মানে মুসলমানদের স্বার্থে ইরান কখনো কোনো পদক্ষেপ নেয়নি, যুদ্ধ হবেও না। অতএব সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইরান ইসরায়েলের যুদ্ধে কেউ প্যানিক হবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।